আদিকাল থেকে এখন অবধি কোনো কৃষকই বড়লোক না কিংবা ধনী না, সব কৃষকই গরিব। মন দিয়ে মন কেড়ে নিতে হলে মনের বিস্ফোরণ ঘটাতে হবে, আর এই কৃষক ভাই ঠিক ওই বিস্ফোরণটাই ঘটিয়েছেন, যে বিস্ফোরণের কারণে আমাকে মুগ্ধ করেছে, মুগ্ধ করতে পারে আপনাকেও। কারণ এই কৃষক ভাই খুব সুন্দর করে ডেকোরেশন সেপারেট করে উস্তা চাষ করেছেন প্রায় এক কানি জমিতে। প্রায় এক কানি জমিতে উস্তা চাষ দেখে আমি নেমেছি আমার ব্যক্তিগত কন্টেন্ট বানাবো বলে। অবশ্যই এককভাবে কৃষি খাতে, কৃষি বিষয়ে, কৃষি খাতের ওপরে আমার কোনো ভিডিও আমি আনার চেষ্টা করি না। আমি সবসময় চেষ্টা করি পরামর্শ, সতর্কবার্তা, মানবিকতা, সহযোগিতা, এতিম অসহায় গরিব যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানো, এরকম পরামর্শমূলক কথাবার্তা, নিজের লেখা বাস্তবতা তুলে ধরার চেষ্টা সবসময় অব্যাহত রাখার চেষ্টা করি। আজ আমি ঠিক তেমনটাই করার চেষ্টা করছি। মন দিয়ে মন কেড়ে নিতে হলে মনের বিস্ফোরণ ঘটাতে হবে। এই কামাল চাচা, এই কামাল কৃষক, কামালই দেখিয়ে দিয়েছেন আপনাদের। মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর করে উস্তা জমিন চাষ করেছেন। আমরা এখন যাব কামাল চাচার কাছে। কেমন আছেন কামাল চাচা? ভালো আছে, আল্লাহ দিলে। ভালো আছেন? এই জমি যে উস্তা চাষ করেছেন, এখানে কতটুকু জমি? এটা হলো একখানি। আচ্ছা, কতদিন হয়েছে এ চাষ করেছেন? 3 মাস। 3 মাস হয়েছে। 1 মাস ধরে বাংতাছি উদ্যা। 1 মাস। কত টাকা ব্যয় হয়েছে এটাতে? ব্যয় হয়েছে আমার 1 লক্ষ টাকা খরচ গেছে। এই জমি চাষ করাতে 1 লক্ষ টাকা জমিতে খরচ হয়েছে অলরেডি। আমি জিজ্ঞেস করব, আপনি কি এই 1 লক্ষ টাকা উঠাতে পেরেছেন এই 1 মাসের মধ্যে? উঠেছে, আল্লাহ দিলে। আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে। আনুমানিক কিংবা আপনার ধারণা অনুযায়ী আর কতদিন এই জমি থেকে উস্তা আপনি সংগ্রহ করতে পারবেন? রোজার পরও আরো 15-20 দিন লাগবে। আচ্ছা, অর্থাৎ প্রায় আরো 2 মাসের মতোই লাগবে এই উস্তা উনি সংগ্রহ করে বাজারে বেচা কিনে কিংবা বাজারজাত করতে পারবেন। আজকে আমার এই ভিডিওটি ধারণ করা, এই ভিডিওটি রেকর্ড করার প্রধান কারণ কি জানেন? ওই যে বললাম, সহযোগিতা, পরামর্শদাতা কিংবা সাহায্য আপনি পেয়েছেন কি পেয়েছেন না, সন্তুষ্ট কি সন্তুষ্ট না, এই কামাল কাকার মুখে জানবো আমরা। এই যে এত সুন্দর করে সেপারেট ডেকোরেশন করে উস্তা চাষ করেছেন, কারো কোনো পরামর্শ আছে কি না, কারো কোনো সহযোগিতা আছে কি না, নাকি উনি এককভাবেই এই চাষবাস করেছেন? এই যে উস্তা চাষ করেছেন, কোনো কৃষি কর্মকর্তা আপনাকে পরামর্শ দিয়েছেন? না। আরেকটা বিষয়, আমরা যতটুকু জানি, যতটুকু বুঝি, আদিকাল থেকে এখন অবধি কোনো কৃষকই বড়লোক না কিংবা ধনী না, সব কৃষকই গরিব। আমাদের অর্থনীতির চাকা সচল রাখার চালক কিংবা চালিকা কৃষক ভাই। তারপরও এই কৃষক গরিব কেন থাকবে? হয়তোবা সামাজিক প্রেক্ষাপট, রাষ্ট্রীয় প্রেক্ষাপটে কৃষক গরিব, যার ভিতরে মূল্যবোধ আছে ন্যূনতম, তার ভিতরে একজন কৃষক কখনো গরিব হতে পারে না। কৃষক সবসময় ধনী। কোনো কৃষি কর্মকর্তা বা কৃষি অফিস থেকে কোনো কিছু পেয়েছেন? জৈব সার, কীটনাশক আমরা কোনো পাই নাই, আল্লাহ দিলে না। এই জন্যই বলেছি প্রিয় দর্শক, আমি সবসময় পরামর্শ কিংবা সতর্কতা, পেয়েছেন কি পেয়েছেন না, আপনার মনের যে আর্দ্রতা, শুষ্কতা তুলে ধরার চেষ্টা করি।